নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে প্রিয়ার 9 মাসের স্বাদ। 5 মাসের আর 7 মাসের স্বাদটা তো আমি দিয়েছিলাম, খুব ছোট্ট করেই আমার ফ্ল্যাটে আমি আয়োজন করেছিলাম। তো এখন যেহেতু মা, বাবা আর মাইমা এসছে, তো এখন ওর বাড়িতে 9 মাসের স্বাদটা হবে। এটাও আয়োজন খুব ছোট করেই করা হয়েছে, তবুও মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে যে অনুষ্ঠানটা করা, এটা সত্যি একটু ভাগ্যেরই দরকার। যেহেতু আমরা প্রবাসে থাকি, আমাদের এই সব ছোট ছোট শখগুলো সহজে পূর্ণ হয় না। তো যেহেতু প্রিয়ারও সময়টা এগিয়ে এসছে, তো মা বাবা এসছে, সবাই এসছে, এই কারণে তো আয়োজন করা হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই সব কিছু, কি কি রান্না হয়েছে, কিভাবে কি করা হবে, সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। এবার চলুন আপনাদেরকে দেখাই। এই যে এখানে মা, মাইমা সবাই মিলে সমস্ত আয়োজন করা হচ্ছে, মানে দিদান আর ঠাম্মি। সকাল 5টা থেকে উঠে শুরু হয়েছে। এই যে এখানে সমস্ত খাবার রান্না করে ঢাকা রয়েছে, ফল, 5 রকমের ফল, মিষ্টি সব হবে, রেডি হচ্ছে, সমস্ত প্রিপারেশন হচ্ছে। বাকিটা আপনাদের দেখাচ্ছি এরপরে। শাড়িটা পরছে আজকে, এটা আমার মা দিয়েছে, আর এর সাথে কন্ট্রাস্টের কাজ। প্রিয়া এই জামদানিটা পরলো। মাইমা অ্যাকচুয়ালি স্বাদের অনুষ্ঠানের জন্য আর স্বাদে ওকে উপহার দেওয়ার জন্য অনেকগুলো শাড়ি এনেছিল, আর সবগুলো শাড়ি এত ভারী ভারী, তো এই জামদানিটা একটু হালকা মনে হলো, এই শাড়িটাই পরলো, আর ওকে খুব সুন্দর লাগছিল। এরপরে একে একে যেটা নিয়ম হয় স্বাদে, সেই সব শুরু হলো। সবাই আশীর্বাদ করলো, একে একে সবাই আশীর্বাদ করলো। প্রথমে মা আশীর্বাদ করলো, মানে আমার মা আর প্রিয়ার শাশুড়ি। কিভাবে করো? মাইমা না জানতে পারো কি দাসি বল কি দাও তুমি দোকান দাও। খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক ভাবে এটা আমরা সবাই চাই। আর 5 মাস, 7 মাস আর 9 মাসে এই 3বার যে স্বাদের অনুষ্ঠান হলো, খুব
খুব ছোট্ট করে 3বারই আয়োজন করা হয়েছে। আর এই 2বারের থেকে মানে 5 মাস আর 7 মাসের থেকে এই যে 9 মাসের স্বাদটা হচ্ছে, এটাতে প্রিয়ারানী একটু বেশিই খুশি। অবশ্যই খুশি থাকার কারণ আছে, কারণ শ্বশুর শাশুড়ি রয়েছে, ওর মা রয়েছে। মাঝখানে একটু মনটা খারাপ হয়েছিল ওর, যেহেতু ওর বাবা আসতে পারেনি। তো যেটা হয়, সম্ভব তো হয়ে ওঠে না সবাই মিলে ওখান থেকে চলে আসা, সবারই কাজ থাকে। আর 1-2 দিনের জন্য আসলেও তো হয় না, মোটামুটি 15 দিন 20 দিন তো টাইম লেগেই যায়। তো সেটা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, মা বাবা তারপরে ওর মা একে একে সবাই আশীর্বাদ করলো, আমি করলাম, ওর জামাইবাবু করলো, সবাই আশীর্বাদ করলো। আর সবাই ছোট্ট ছোট্ট একটু কিছু উপহার প্রিয়াকে দিল। এরপরে চললো কিছুক্ষণ ফটো সেশন, কিছুক্ষণ বলবো না, বেশ অনেকক্ষণই সেটা চললো ফটো সেশন। আর সবাইকে নিয়ে দিদির ফ্যামিলি, তারপরে ওর মা, ওর 2 মা, ওর শ্বশুর শাশুড়ি, সবাইকে নিয়ে বেশ অনেকক্ষণ ফটো সেশন চললো। এরপরে হচ্ছে যেটা মেন পর্ব, হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। প্রথমে তো মা পায়েস দিল। আর ওই যেটা নিয়ম থাকে 3 জন বা 5 জন বসে একসাথে খেতে হয়। তো আমাদের যেহেতু লোক সংখ্যা কম, ওর জন্য ভাগনা ভাগ্নি বসেই খেলো। আর রূপ 5 মাস কিংবা 7 মাসের স্বাদে ছিল না, তো ওর হস্টেল ছিল। তো ভাগ্নেকে বসতে হয় বা ভাগ্নেকে খাইয়ে দিতে হয়, এরকম একটা নিয়ম আছে। তাই রূপ বসলো মামির সাথে। তো মামি এখন ভাগ্নেকে খাইয়ে দেবে। আর খাইয়ে দিতে দিতে যেটা এই মা মাইমা ওরা যেটা বলছিল যে ছোট্ট মুখ করে ছোট্ট হা করে খেতে হয়, তাহলে যে আসছে সেও ছোট্ট ছোট্ট হা করবে, ওই যেটা নিয়ম হয় আর কি, যেটা বলে। মামি এখন ভাগনাকে খাইয়ে দেবে। আর রান্না হয়েছিল যেটা স্বাদে আর কি করতেই হয়, 5 রকমের ভাজা, শাক, তার মধ্যে থাকে মাছ ভাজা, আরও 2-3 রকমের তরকারি। আর যেটা মেইন, পায়েস হয়েছিল, 5 রকমের মিষ্টি, আর 3-4 রকমের মাছ হয়েছিল। তো প্রিয়ার সাথে সাথে সবাই মিলেই আমরা একসাথে বসে গেলাম, শুধু 2 মা আর আমি বাদে সবাই একসাথে খেতে বসে গেল। পুরো খাওয়ার প্রসেসে ছেলেকে কিন্তু পুরোটাই মামি খাইয়ে দিয়েছে, ও হাতই লাগায়নি। প্রথমে যেটা হয়, একটু নিয়ম থাকে 3বার খাইয়ে দেওয়া, ব্যাস একবার যেই মামি মুখে দিয়ে দিয়েছে, তখন তার আবদার যে আমি আর হাত লাগাবোই না, মামিই আমাকে খাইয়ে দেবে। খাওয়া দাওয়া হচ্ছে, সব একসাথে বসা হয়েছে। মা মাইমা সবাই সকালবেলা উঠে 2 জন মিলে এত কিছু আয়োজন হয়েছে, ভোর 5টা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমাকে প্রিয়া ফোন করে বলছিল। পানের প্যাকেজিংটা দেখুন কি সুন্দর। এটা কি পাতা, কি পাতা? এটা শাল পাতা। শাল পাতা মুড়িয়ে এর মধ্যে এভাবে দিয়েছে পান। আর এত বুড়ি বোঝের পরে পানটাতে একটু ভালোই লাগে বাঙালিদের। এটা হলে যেন কমপ্লিট একদম খাবারটা পুরো পরিপূর্ণ হলো। এবার পান খাই আমরা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে সবাই মিলে বেশ মজা হলো, মস্তি হলো, আর পেট পুরে খাওয়া দাওয়া হলো। আর তার সাথে খেতে খেতে অনেকক্ষণ ধরে গল্পও চললো। দুপুরে পেট ভরে খেয়ে পান খেয়ে বেশ আমরা একটা লম্বা একটা ঘুম লাগিয়েছিলাম সবারই। আর সবাই একটু ক্লান্ত এত গরমে, তো সবারই বেশ ঘুমটা ভালোই হলো। তারপরে বিকেলবেলা উঠে চললো চায়ের পর্ব। চা মুড়ি, কলকাতা থেকে এসেছিল মুড়ি, কিছু বিস্কুট, কিছু স্ন্যাক্স, সেই সব দিয়ে চললো লম্বা চায়ের পর্ব।
তারপরে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। মা আর মাইমা ভোর 5টা থেকে শুরু করেছিল, এত কিছু আইটেম রান্না করেছে। আর সত্যি নিজের হাতে রান্না খেতে খেতে মায়ের হাতের রান্না কতদিন পর খেলাম, কি যে ভালো খেলাম, তার সাথে এত গল্প, এত মজা, এত আনন্দ, খুব ভালো কাটলো আজকের দিনটা, খুব ভালো কাটালাম। সাবধানে থাকিস, অসুবিধা হলেই বলবি, সাথে সাথে ফোন করবি। চলো, আজকের দিনটা খুব ভালো কাটালাম, পুরো দিন খুব মজা, হই হুল্লোড় আর প্রচুর ভুরিভোজ হয়ে খুব ভালো কাটলো আজকের দিনটা। আজকের মতো এখানেই রাখি, নমস্কার। আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না।